এই বেডের জন্য আজকে পুজো দিতে আর দিনে আসার কথা, এটা মানে ছিল কী বারে, মঙ্গলবারে। আমরা মঙ্গলবারে তো আসিনি, শিলং ছিলাম। তো আজকে এসছে, কালকে আমরা আবার যোগাযোগ করলাম, করে দাদাটা আজকে দিয়ে গেল। তো কী জিনিস ঘরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, খুবই দরকার ছিল আমার জিনিসটা, খুবই দরকার ছিল। তো আজকে ভিডিও শুরু করিনি, তো জানি না এই ভিডিও কালকের ভিডিওর সাথে অ্যাড করে দেবো নাকি। গলির মাথায় আসলাম, ভাবলাম যে নিয়ে যেতে পারবো, কিন্তু এতটা ভারী নেওয়া সম্ভব না। তো একটা ঠেলাওয়ালা দাদাকে ডাকলাম ওখান থেকে, উনি নিয়ে যাক, কারণ নেওয়া যাবে না, এত ভারী না। আর ও পারেন না, কারণ কি হয়েছে, আমাদের বাইকের একটু মানে ইয়েটা আর কি, তার জন্য আসার সময় রাতে ব্যথা হয়ে গেছিলো, এটাও ঠিক করতে হবে। তো আমি বললাম দরকার নেই, থাকুক, যাও 100-200 টাকা বেকার, আরও কোমরে টোমরে ব্যথা হয়ে যাবে। আরো পিছন দিকে দিব না, ভিতরে ঢুকবো না, এটা এরকমই 10 ইঞ্চি না নি। আমি বেডের, এই বেডের জন্য একটা ম্যাট্রেস কেনা হলো, অনেক দিনের একটা ইয়ে ছিল আর কি, যে ম্যাট্রেস কিনবো, যেহেতু তোষক বানাতে আমি মানে না করেছে, আমি বলেছিলাম তোষক বানিয়ে দেওয়া, বলো না একবারে ম্যাট্রেস কিনে নাও, অনেক দিন যাবে, এগুলো স্বাভাবিক। আর না, এই বিছানা আমার তুষক উষক ছিল না, তো তার জন্য তো একটা একবারে একটা ওই তুষক বানাতো অনেক টাকা, তো এর থেকে ভালো ম্যাট্রেস কিনে নিলে। আর একটা মানে থাকে না, একটা সংসারে দেখবে আমাদের মেয়েদের একটাই শখ, আর ঠাকুরের আসনও আর কেউ বানিয়ে দিয়েছে এইবার। যাই হোক, আমার দুটো জিনিস হয়েছে, আর ঠাকুরের আসনটা নিয়ে খুব একটা ইয়ে ছিলাম, এমনিতেই মানে সুন্দর হয়েছে এখন, কিন্তু আসনটা আজকে পুজো দিতে পারবো না, কারণ রং করা না, শুকোয়নি। এটা ছোটোটা গুরুদেবের, এমনি রেখে দিয়েছি, ঠাকুর ধূপকাঠি জ্বালিয়ে দেবো। আর এটা হলো সব ঠাকুরের আর কি বসবে, আর গুরুদেব এখানে, গুরুদেব যেহেতু আলাদা বসাতে হয়। হোয়াইট কালার আরও 1 কোট দিতে হবে, না হলে হবে না। আর ডিম কষা এইখানে মাদের রান্না করে। তো এই যে আজকে বাবা আর কি নিয়ে আসলো, ফ্রাইড রাইস করবো বা খাবে বলছিল, তো আমরাও খাবো, বাবা ওরাও খাবে, একসাথেই খাবো সবাই ফ্রাইড রাইস। আর মা করবে ডিম কষাটা, আমার ডিম কষাটা তো টেস্ট হয় না, আমি শুধু ফ্রাইড রাইসটা করবো, পছন্দ করি বাবা আমার ফ্রাইড রাইসটা, তার জন্য স্মাইলি স্মাইলি হাসি দাও, কারণ বাবা আজকে ফ্রাইড রাইস খাবে, আবার জামাই। সিদ্ধ করে আমি বানাই, কিন্তু আমার বাবা সিদ্ধ করে ভালো বানায়, ভাত মানে ভেজে ফ্রাই করে ভালো লাগে খেতে। আর ডিম কষাটা মা বানাবে, ডিম কষাটা মা ভালো বানাতে পারে। ওটাকে একটু ঘি দিয়ে ভেজে, এই চালগুলো না ফ্রাইড রাইস বিরিয়ানি ওগুলোই ভালো লাগে ভাত খেতে। আমার এরকম ছিল অল্প একটু ঘরে একবার, আর বানিয়েছিলাম, দূর তরকারি দিয়ে লাগলে ভালো লাগে না, ওই টিরিয়ানির দিকে ঠিক আছে। বিরিয়ানি ফ্রাইড রাইস অন্যটা দিয়ে করা যায়, কিন্তু বিরিয়ানির দিকে পারফেক্ট বাসমতি রাইস। হ্যাঁ অত ইয়ার মধ্যে তো যেই ম্যাট্রেসটা নেওয়া হয়েছে ওইটার সাথে কিন্তু কাভারও নেওয়া হয়েছে। কাভারটা তোমাদের সাথে লাগিয়ে আমি শেয়ার করিনি, তাহলে একদিন করে দেব, কারণ যেহেতু হোয়াইট কালার নোংরা হয়ে যাবে, তো কাভার লাগিয়ে দিলে ভালোই হয়। তো আমরা একটা কাভারও এটার সাথে আর কি, মানে সাথে না, মশলাই দিলে। এখন বসলাম, 4টা বাজে, অমিতার বাবা তো আগেই খেয়ে নিয়েছে, আমি দিদা আর মা এখন খেয়েছি, মামাম তো অনেক আগে স্নান করে 2টোর দিকেই খেয়েছে। নতুন যে জিনিসটা এসছে ওইটার উপরে যে একটা একটু যে শোবো, সেইটারও টাইম নেই। আরেকজনের বসে বসে বুক কভার করছে এখানে, কারণ ইয়ে তো আজকের থেকে তো টিউশন শুরু, বোধহয় মানডে থেকে স্কুল, এখনও মেসেজ করেনি। তো টিউশন যাওয়ার লাগে এক্সাইটেড, অতদিন পড়া নেই। এখানে পারছি না, কোমরে ব্যথা করে, কালকে করে করবো না। তোর কি তার এইটা সোশ্যাল কাজ বাজ গেল, যে ভালো করে মানে ভিডিও করতেই পারছি না। এই যে এখন দুপুরবেলাই করে রেখেছিলাম ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ,
আর মা ওরা তো কালকে সকালে বলছে বাবা যে আজকে আর দরকার নেই রান্না করে আর করবি না, ফ্রাইড রাইস মানে ইয়ে আছে আমার হাতে ফ্রাইড রাইসটা খেতে বাবা খুব ভালো পায়, মানে আমাদের ঘরে যাওয়ারগুলো খাইয়েছিলাম, এখানেও আসার পরেও মানে খুবই করে পছন্দ করে। তো ফ্রাইড রাইস করবো আর ডিমটা যেমন পছন্দ, ডিম কারিটা মাই করেছে, আমি শুধু ফ্রাইড রাইস কারি ডিম চচ্চড়ি যেটা হয়েছে আলু একটা দুটো আলু দিয়েছে আমরা খাওয়ার জন্য, শুকনো শুকনো খুব টেস্টও হয়েছিল। আর ফ্রাইড রাইসটা আমি করেছি। আর আমরা আবার আসলে যেমন এই চাল দিয়েই করে নিই, আমার বাবার আবার বাসমতি রাইসটা ফ্রাইড রাইসের চাল লাগবে। যাই হোক, তো আমি দুপুরবেলায় ঝিঙে আলু তরকারি করে রেখেছিলাম মাছ দিয়ে, আর একটু মাছের তেল ছিল, তেলটা বেশ ভালো কারণ যেহেতু লোকাল রুই ছিল তো তার জন্য। তো তেল চচ্চড়ি করছি আলু বেগুন দিয়ে, আমার খুব ভালো লাগে আর অমিতও খুব ভালো লাগে খেতে। ওই তিতে তো রাত্রেবেলা খেতে নেই, তো শনিবার আর সোমবারটা বেশি মানতে হয়, আজকে তো শুক্রবার খেতে পারবে। আর বলবো যে আগে অল্প একটু তরকারি খেয়ে তারপরে খাওয়ার জন্য, ডাইরেক্টটা যদিও বা কোনো সময় খেতে হয় আগে একটু কিছু খেয়ে খেতে হয়, এরকম খেতে নেই ডাইরেক্ট আর কি। তো এই যে এখন তেল চচ্চড়িটা করছি, আর ভাত তো রাইস কুকারে বসিয়েছি, এখনও রাইস কুকারে ভালো করে এটা হয়নি, দেখাই তোমাদের কোথায় বসিয়েছি, মানে এখনও তো ভালো করে এইদিকে একটা কানেকশন করতে হবে, করা হয়নি, এখানে বসিয়েছি কারণ যেহেতু ওখানে ওইদিকে হয়নি, রান্নাঘরে তো আমার ইয়ে নেই, ইয়ে কানেকশন নেই। আর বিছানাটা এখন কতটা উঁচু, আমরা কাবারও নিয়ে এসেছি ম্যাট্রেসের সাথে, কারণ কাবারও দরকার, কাবার ছাড়া তো নোংরা হয়, দুধ তোয়া যায় না এগুলো। তো এই যে এই মশারিটা মা দিল, মা বললো এই মশারিটা বড়ো সড়ো আছে, এই বিছানার মধ্যে টাঙিয়ে নে, আর তো অমিত ঠিক করে দিল, একটু স্টিচ করে তোমাদের সাথে টাঙালে পরে শেয়ার করবো। আর এখন আমার বিছানার চাদরও কিনতে হবে, কিনবো আস্তে আস্তে কিনবো, ভালোই হয়েছে অনেকটা উঁচু। আগে যে একটা সাইড পাশে তো আগে যে একটা সাইডের একটা ইয়ে দেখা যেত, এখন এই যে সাইড, এই যে সাইড। মাছের তেলে যে চচ্চড়ি করেছিলাম এটা, আর এই যে মাছ তরকারি ঝিঙে আলু দিয়ে, আর একটু এটা হলো মামামের ফ্রাইড রাইস অল্প খেয়েছে, অল্প রয়ে গেছে, আর এখানে এই যে ভাত, ওকে বলছি বসে পড়ো খেতে। সারাদিন যেহেতু শোয়া বোয়া হয়নি, এটা কালকে রোদে দিতে হবে, তো তার জন্য আর ভালো লাগছে না সত্যি, এখন খাবো আর ঘুমাবো, কোনো কাজ নেই আর। আমি বলার সাথে সাথে উঠে পড়েছে মনে হয়। আজকে আমাদের নতুনের উপরে নতুন, ম্যাট্রেসটাও নতুন, মশারিটাও নতুন। অমিত টানিয়ে দিল, উনি আসলে আর আমি মশারি টাঙাই না, আমার সবচেয়ে মধ্যে বোরিং কাজ মশারি টাঙানো। যাই হোক তাহলে টাঙাই, আগের মশারিটা যদি বোরিং লাগায়, বয়স্ক মানুষ যেরকম ঘুমাবার সময় বোরিং লাগায় তাইও লাগায়, সারাদিন যত কিছু হয় মশায় টশায় বা কোনো দিকে পড়ে উড়ে গেলে সব রাত্রেবেলা সব এটার ম্যানুফ্যাকচারিং হয়। তো শেষ, আমরা ভাতও খেয়ে নিয়েছি, 10টা বাজে, অনেক তাড়াতাড়ি খেয়েছি কারণ মানে সন্ধ্যার সময় আমি শুধু চা খেয়েছিলাম, বিস্কুট কিছু খাইনি, খিদে পাইনি। আর দেখলাম যে যেমন 9টা বাজতে বাজতে তো খিদে পেয়েছে, ওকে বললাম যদি খেয়ে নিই চলো, কারণ খেয়ে নিই একবার যদি পান খেয়ে নিই আর ভাত খাওয়া যাবে না। আর মেয়েও যেহেতু মামাও যেহেতু টিউশন হয়েছে, তো এখন যেহেতু পড়া শুরু হয়ে গেছে তো লেট করে আর লাভ নেই, তো ওর থেকে খাওয়া ভালো, রাখি আয় যা, এর থেকে খাওয়া ভালো। তো এই যে বিছানা করে নিয়েছি, এখন শোবো আমরা। তো আজকে ভিডিও ওখানে শেষ করলাম, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। আজকে সারাদিন আর কোনো ভিডিও করিনি, কারণ কালকের ভিডিও ছিল, আর যেহেতু আমি এখন মানে শিলংয়ের ভিডিওগুলো ছাড়ছি, তো তার জন্য আর ভিডিও করা হয়নি। আজকে অনেক কাপড় ধুয়েছি, পরে ভাঁজ করবো এই যে, আর এখানে মানি প্ল্যান্ট রেখে দিয়েছি। আর এখন ঠাকুর দেব, দিয়ে তারপরে রান্না করব। ওই কী বলে এটাকে, কালকে তো অমিত চলে যাবে, আজকে শনিবার, কালকে হলো রবিবার, তো তো ইয়ে করলো মা, ওরা তো আমাদেরকে পয়লা বৈশাখের কাপড় দিয়ে দিয়েছে, তো আজকে অমিতের জন্য নিয়ে এসছে, আনেনি আর কি, ও তো আবার শার্ট যদি হয় পরবে, মানে যেটা ইয়ে না হলে মন না হলে ওটা পরবে না, তো রেখে দেবে, তো মা তোকে ভালো জানে, তো জিজ্ঞাসা করে নিয়ে আসলো যে গেঞ্জি পরবে না শার্ট পরবে। তো এখন দেখছি টি শার্টটা খুব পছন্দ করে, তো বললো টি শার্ট পরবে, তো টি শার্ট দুটো দিয়েছে, তাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। আমার বলে দুটো টি শার্টে 2 বছর চলে যাবে, নিজের জন্য তো কিছু কেনাকাটা করবেই না,
ওটা তো বলে লাভ নেই আর ম্যাট্রেসটা আনাতে কি বলবো, খুব ভালো ঘুম হচ্ছে। আমি দুপুরবেলাও শুয়েছি, দুপুরবেলা অল্প একটু শুয়েছি, খুব মানে খুবই ভালো। আর এটা যেহেতু অর্থোপেটিক্সের আর কি, তোমরা দেখতে পারো বেশ ভালো, কিন্তু যেরকম একটু মানে দামও নেই, বেশ ভালো। মাছগুলো ভাজলাম, আর এখানে এই যে অল্প আর কি একটা বেগুন কেটেছি, কারণ যেহেতু রাত্রে পনির তরকারি আছে, ডাল আছে, নিরামিষ তরকারি যে মা দিয়েছে ওইটা আছে, চানার ডাল আছে, অনেকটা আছে। তো মাছ যখন আনা হলো, ও বললো করো, স্বাভাবিক। তো এটা যেহেতু কী বলে এটাকে চখিয়া বলে, জানি না, আমি তো বুঝতে পারছি এটাই বোধহয় বলে, ও তো বললো। তো আমি এখানে একটু শস্য, সামান্য অল্প একটু পেঁয়াজ দিয়েছি, শস্য, সামান্য অল্প একটু পেঁয়াজ, সামান্য অল্প একটু আদা, কাঁচা লঙ্কা দিয়েছি। আদা দিলে মানে একটা মানে আদার স্মেলটা যাতে ভাষা লাগছে কেন, অল্প একটু আদা দিতে হয়, বেশি দিলে স্মেলটা বেরিয়ে যাবে। আদা অল্প একটু আদা দিলে না মশলাটা টেস্ট হবে, যখন মশলাটা ভালো করে কষাবো তখন। আর একদম একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা তো বাটার সময় দিয়েছি, আর শসাটা বেটে দিয়েছে মা, কারণ যেহেতু মিক্সির শসা বাটাটা সুন্দর হয় না, আর পাটাপুতাতে ভালো হয়, শিলনোড়া যেটা বলে, আমরা পাটাপুতাও বলি, শিলনোড়াও বলি। পাটাপুতাতে বাটাটা আমি থাকি না, আমাদের একদম বুকে উঠে হাতে ধরি, অভ্যাস নেই বাটি নিতে কোনোদিন। যাই হোক, আমাদের আগে বাবার বাড়িতে আমার ঠাম্মা ঠাম্মা দাদু যখন ছিল তখন এই মানে শুকনো লঙ্কা, হলুদ, জিরে তো এখনো মা ওরা বেটেই খায়, শুকনো লঙ্কা, হলুদ, ধনে, গোটা ধনে, এগুলো মানে শুকনো লঙ্কা, হলুদ, এই মোটা মোটা হলুদ, শক্ত শক্ত হলুদ, এসব মানে একদম বাটা মশলার কিন্তু টেস্টই আলাদা না। যাই হোক, রান্না করবো, আর পনির তরকারি অনেকটা তরকারি আছে, তো ভাত বসাবো। ভাত তো এখন রাইস কুকারই করছি, কারণ গ্যাসের যা অবস্থা, আমার ওই একটা সিলিন্ডার চলছে, আর এটা তো খালি, জানি না কী হবে কিনা, সব গুঁড়োদের উপরে ছেড়ে দিয়েছি। এরপর আর নেই, বাসন কয়েকটা আছে মাজবো। আর মাম্মাম তো আজকে পড়লো না, তো পাপা যেহেতু আছে কালকে চলে যাবে, তো আমি আর বেশি একটা বলিনি, থাকো, যাই হোক, আবার তো ওই 3-4 মাস পরে, তাই না, কী করবো, থাকতে হবে, যেতে হবে। তো যাই হোক, অমিতকে তো মা দিয়ে দিল, মানে মা ওরাকে পয়লা বৈশাখে দিয়ে দিয়েছে। তো আমাদের ঘরে যেহেতু দুটো দুটো দেওয়া হয়, দিদা আর মা, আমরা বলি একসাথে যখন থাকো একসাথে, বা আলাদা কিসের, কিন্তু না, এটা আমাদের ঘরের নিয়ম, আলাদা আলাদা দেওয়া। দিদা একটা গেঞ্জি দিল, মা একটা গেঞ্জি দিল, মা বাবাটা একটা গেঞ্জি দিল, ওই মা দেওয়ার বাবাটা রেখে দিলাম। আর আমাকে দিদা একটা প্লাজো প্যান্ট তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যাওয়ার সময়, শিলং যাওয়ার সময়, ওইটা দিল। আর এখন আগে একটা কুর্তিও দিয়েছিল, আর আমি পরে নিয়েছি, আমার ধৈর্য হয় না তো। আর এই নাইটি, আর মামামকে একটা আর কি বলে এটাকে, হ্যাঁ, ইয়েকে মামামকে দিল, এটা টপ দিয়েছিল। আর এখন মা একটা প্যান্টার টপ, এগুলো পয়লা বৈশাখের কাপড়। আর আমি শুধু মা আর দিদাকে দিয়েছি, বাবাকে দিতে পারি না। এখন মশলা ভাজছি, হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়েছি বলে বেশি লঙ্কা দিইনি, গুঁড়ো লঙ্কা বেশি একটা দিইনি ভাই, পরে বেশি ঝাল হয়ে যাবে। ফ্রাই প্যানেই করে নিয়েছি অল্প, তো আর বেকার আর কড়া বসিয়ে লাভ নেই। এখন বাসনগুলো মেজে নেবে, মেজে ভাতও বসিয়ে দিয়েছি। আমার এই গামলাটা নিয়ে এসেছি, ফুটো ফুটো আছে, তো এটার মধ্যে রেখে, আর নিচে আরেকটা গামলা আছে, এই এটার মধ্যে রাখা যায়, এখানে এগুলো এখন রাখতে পারি, ভাতটা রেখে রাখবো। ভাত বসিয়েছি, কারণ যেহেতু সুবিধা হয়, তো এই জায়গাটার মধ্যে এখানে রাখা যায়, নাহলে এই জায়গাটা যেহেতু হয় না, মানে একটা বেশি হিবিজিবি হয়ে যায়, মুছলে সুবিধা হয়, নিচে থাকলো একটা সুবিধা। আর কালকের ব্লগে আর আজকের ব্লগ অ্যাড করে তারপরে কালকে একটা ব্লগ দেবো, কারণ আজকে ভালো করে ব্লগ করতে পারিনি, অনেক কাপড় ধুয়েছি, কালকে আরও কিছু ধোয়া আছে, কালকে ও বেরিয়ে পড়বে, তাড়াতাড়ি রান্নাবান্না আমাকে করতে হবে, দেন পুজো দেওয়া। আমার ঠাকুর কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখাবো, খুব সুন্দর হয়েছে। এখনও পর্দা লাগাইনি, পর্দা লাগাবো আমি, কাপড় বের করতে হবে, কাপড় আছে, যাই হোক। আর এই যে সুন্দর হয়েছে না, এই মালাগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে অমিত, আর কালার দেওয়াতে খুব ফুটে উঠেছে কিন্তু, আর এটা বানানোটা আমার খুব ভালো লেগেছে।